ওই যে দেখ, চোরের মেয়ে যাচ্ছে। চোরের মেয়ে, চোরের মেয়ে। এই যে দুষ্টু বিয়াদব পাখিরা সব, তোদের কি খেয়ে দিয়ে কাজ নেই? কেন তোরা সবাই আমাকে এভাবে বলিস? এই চল চল, সবাই মিলে চোরের দোকান থেকে এক জোড়া জুতা কিনে নিয়ে আসি, চল। হিমালয়ের ছোট্ট একটি চূড়ায় বাসা বেঁধেছিল টুনা আর টুনি। সেই পর্বত বাজারে টুনার ছিল ছোট্ট একটি জুতার দোকান। সেই দোকান থেকে জুতো বিক্রি করে টুনার যা আয় হতো তা দিয়ে দিব্যি তাদের সংসার চলে যেত। কিন্তু টুনটুনি বাড়ি থেকে বের হলে সবাই তাকে চোরের মেয়ে বলে খ্যাপাতো। টুনটুনি আর সহ্য করতে না পেরে পাশে পড়ে থাকা এক টুকরো বরফ ছুঁড়ে মারলে সেই বরফের আঘাতে কাক জ্ঞান হারায়। এটা দেখে তো টুনটুনি ভীষণ ভয় পায় আর সে সেখান থেকে পালিয়ে যায়। মা, ও মা, আমার একটুও ভালো লাগে না। আমি কিন্তু আর বাইরে যাব না, আর স্কুলেও যাব না। কি হয়েছে তোর? এভাবে বলছিস কেন? বলবো না তো কি করব, তুমি বলো। রাস্তাতে বের হলে সবাই আমাকে চোরের মেয়ে বলে। আমার বাবা কি চোর? তুমি সত্যি করে বলো মা। সবাই এভাবে কেন বলে? আমার একটুও ভালো লাগে না। মারে, এটা তোর জন্মের আগের কথা। আমরা বাস করতাম সুন্দরবনের একটি ছোট্ট জঙ্গলে। সেই জঙ্গলে গরু, ছাগল, শিয়াল, কুকুর সবাই ছিল একে অপরের বন্ধু। একদিন জঙ্গলে ভয়াবহ আগুন লেগে যায়। তখন যে যার মতো ছোটাছুটি করে পালাতে থাকে। ঠিক সে সময় তোর বাবা দেখতে পায় একটি ঈগল ছানা পড়ে যেতে লাগছিল। তখন তোর বাবা কোনো কিছু না মনে করে আগুনের মধ্যে চলে যায় আর নিজের জীবন বাজি রেখে সেই ঈগল ছানাটিকে উদ্ধার করে। মা, আমার বাবা তো ভীষণ ভালো কাজ করেছে। সবাই তো তাকে সম্মান করবে, তা না সবাই তো তাকে অপমান করে আর চোরের অপবাদ দেয়। মারে, আমাদের বিয়ে 2 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের কোনো সন্তান হয়নি। আমরা যখন সেখান থেকে ঈগল ছানাটিকে বাঁচিয়ে নিয়ে আসি, তখন সেখানে কাক ঈগলকে নিয়ে এসে বলে, ঈগল ভাই, এই দেখো তোমার সন্তানকে টোনা বস্তায় পুড়িয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। না না ঈগল ভাই, তুমি বিশ্বাস করো, আমরা তোমার সন্তানকে চুরি করে নিয়ে যাচ্ছি না। তোমার সন্তান তো আগুনে পড়ে যাচ্ছিল, আমার স্বামী তোমার সন্তানকে বাঁচিয়েছে। ঈগল ভাই, তুমি এদের কথা বিশ্বাস করো না। তুমি তোমার সন্তানকে নিয়ে যাও, আমি এদের উচিত শিক্ষা দিচ্ছি। মা, আমি সব বুঝতে পেরেছি, আমার বাবার কোনো দোষ নেই। টুনি, ওই টুনটুনি, বাইরে আয়। তুই আমার সন্তানকে মেরেছিস। কি হয়েছে কাকুলি, তুমি এভাবে চিৎকার করছো কেন? চিৎকার করবো না তো কি, তোর মেয়ে আমার ছেলেকে মেরেছে, এমনি ছেড়ে দেব? আজ তোদের উচিত শিক্ষা দেব। দাঁড়া কাকুলি, তোর কিভাবে সাহস হয় আমার মেয়ের গায়ে হাত দেওয়ার? জঙ্গলে আগুন লেগে যাওয়ার দিন তোমরা আমাদেরকে মিথ্যেভাবে ফাঁসিয়েছো। তোমরা আমার স্বামীকে চোর সাব্যস্ত করেছো। এসব আমি জেনে গেছি গাবের কাছ থেকে। আজ তোকে আমি উচিত শাস্তি দেব আর এই গ্রাম থেকে বিতাড়িত করব। টুনটুনি, হেসের ঘর থেকে বটিটা আনতো। কাকুলি আর তার ছেলে ভয়ে সেখান থেকে পালিয়ে যায় আর সেদিনই তারা গ্রাম ছেড়ে চলে যায়। রাজশাহী শহরে বাস করত 2 টুনাটুনি। তাদের একটি ছোট্ট সংসার ছিল। টুনা ছোট্ট একটা প্রতিষ্ঠানে চাকরি করত। তারা অতি মধ্যবিত্ত হলেও তাদের মনে কোনো দুঃখ ছিল না। তারা সেই অল্প বেতন দিয়েই অনেক সুখে দিন কাটাতো। হঠাৎ করে তাদের ঘরে জন্ম নিল একটি ছোট্ট টুনটুনি। তারা তো আরো মহা খুশি। ওগো শুনছো, আজকে তো তোমার অফিস ছুটি। তুমি কি আমাদের মামিকে নিয়ে বেড়াতে যাবে? হ্যাঁ গো হ্যাঁ, আমি তো এটাই ভাবছিলাম, তোমাদেরকে নিয়ে ঘুরতে যাব। আচ্ছা তাহলে টুনা, আমরা মামি চটপট রেডি হয়ে যাই। এই বলে সবাই রেডি হয়ে যায়। ওগো
ওগো টুনা, আজকে আমাদেরকে কোথায় ঘুরতে নিয়ে যাবে তুমি? আগে চলোই তো, সারপ্রাইজ, এখন বলা যাবে না। তখন টুনটুনি বলে, বাবা ও বাবা, আজকে তুমি আমাকে আইসক্রিম কিনে দেবে আর অনেকগুলো চকলেট কিনে দেবে। তুমি চিন্তা করো না মা, তোমাকে সব কিছু কিনে দেব। টুনা তাদেরকে অনেক সুন্দর একটা গার্ডেনে নিয়ে যায়। তারা সেখানে গিয়ে অনেক খুশি থাকে আর তাদের মেয়ে মনের খুশিতে ওই খোলা আকাশের নিচে উঠতে থাকে। তাদের মেয়ের খুশি দেখে টুনা টুনিও অনেক খুশি হয়। এভাবেই তারা সেখানে সারাদিন ঘুরে আর আনন্দে কাটায় আর সন্ধ্যা হলে বাসায় ফিরে যায়। টুনি তো বাসায় গিয়ে তোড়জোড়ে লেগে যায় রান্না বান্নার। তার সাথে টুনাও সাহায্য করে টুনি পাখিকে রান্নার কাজে। বাবা, আমি জানো অনেক কিছু শিখে ফেলেছি। তুমি যখন অফিসে চলে যাও, মা তখন আমাকে পড়তে বসায়। তাই নাকি? তাহলে আমার মা কি কি পড়তে পারে একটু পড়ে শোনাও তো। A for apple, B for ball, C for cat. তাহলে তো আমার মেয়েকে এখন স্কুলে ভর্তি করে দিতে হবে। সত্যি বাবা, তুমি আমাকে স্কুলে ভর্তি করবা? হ্যাঁ মা, তুমি তো এখন অনেক বড় হয়ে যাচ্ছ, তোমাকে তো এখন স্কুলে ভর্তি করতেই হবে। এভাবেই তাদের সুখে দিন কাটতে থাকে। একদিন হঠাৎ করে টুনা যখন বাসায় ফিরছিল তখন সে অ্যাক্সিডেন্ট করে। টুনার বন্ধু কালু কাক টুনাকে মেডিকেলে ভর্তি করে। টুনি যেই না শুনে তার স্বামীর অ্যাক্সিডেন্টের কথা, টুনি সেই ছুটে যায় তার স্বামীর কাছে। আল্লাহ, আমার টুনার কি হয়ে গেল? কিভাবে তার এমন অবস্থা হলো? ডক্টর টুনিকে বলে, আপনি এভাবে কান্নাকাটি করেন না, খুব তাড়াতাড়ি আপনার স্বামী সুস্থ হয়ে যাবে। এভাবেই টুনা কয়েক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে যায়। এভাবেই তারা তিনজনে হাসি খুশিতে তাদের দিন কাটাতে লাগে। এক বনে বিশাল বড় এক জঙ্গল ছিল। সেই জঙ্গলের নাম ছিল লামোনিয়া। সেই লামোনিয়া জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। সেই বনেই বাস করত টুনি পাখি। টুনি পাখি দেখতে যেমন সুন্দর ছিল তেমনি স্মার্টও ছিল। টুনির একটি বিউটি পার্লার ছিল। সেই বিউটি পার্লারে বনের যত পশু পাখি সবাই সাজগোজ করতে আসতো। একদিন টিয়ে পাখি আসে টুনির বিউটি পার্লারে সাজতে। আরে টুনি বোন, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমাকে তো আজকাল চোখেই পড়ে না। তুমি হঠাৎ আমার পার্লারে কোথাও ঘুরতে যাবে নাকি? আরে না, আমি তো আসলাম তোমার কাছে ফেসিয়াল করতে। তুমি জানো না সুন্দরের প্রতিযোগিতা হবে? তাই তো আমি আগে থেকেই রূপচর্চা করছি। তুমি আমাকে সুন্দর করে ফেসিয়াল করে দাও তো, যেন আমি জিতি। আরে বনে সুন্দরী প্রতিযোগিতা হবে, সে তো বড়ই ভালো কথা। আমিও তাহলে অংশগ্রহণ করব। হ্যাঁ, আমরা সবাই অংশগ্রহণ করব। দেখা যাক কি নির্বাচন হয়। আমাকে আগে ফেসিয়াল করে দাও তো, আমার আবার অনেক তাড়া আছে। তারপর টুনি টিয়ে পাখিকে সুন্দর করে ফেসিয়াল করে দেয়। আর টিয়ে পাখির ফেসিয়ালের কাজ শেষ হলে সে সেখান থেকে চলে যায়। সব পাখি অনেক উৎসাহে ছিল সুন্দরী প্রতিযোগিতা নিয়ে। একদিন সব পাখিরা মিলে গল্প করছিল। এমন সময় শালিক এসে বলে, এই, তোমরা সবাই কি সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে? তখন সেখানে টিয়া পাখি বলে, হ্যাঁ, আমরা তো সবাই অংশগ্রহণ করব, কিন্তু শেষে দেখা যাবে আমি সবচেয়ে সুন্দরী হিসেবে নির্বাচন হব, কারণ আমি বনের মাঝে সবচেয়ে সুন্দরী। তোমাদের অংশগ্রহণ করে কোনো লাভ নেই। টিয়া পাখির এমন কথা শুনে টুনি পাখি বলে ওঠে, শোনো টিয়া বোন, তোমার এত অহংকার করে লাভ নেই। সবচেয়ে সুন্দরী তো আমি, আর আমার তো বিউটি পার্লার আছে, আর কেউ আমাকে দেখে চোখ ফেরাতেই পারবে না। হয়েছে হয়েছে, এখন এত কথা বলতে হবে না, সেদিনই দেখা যাবে। এসব কথা বলে শালিক পাখি কাকুলিকে বলে, কাকুলি, তুমি সুন্দরী প্রতিযোগিতায় নাম দিবে না? হ্যাঁ, কেন আমি অংশগ্রহণ করব না? অবশ্যই আমি অংশগ্রহণ করব। কাকুলির অংশগ্রহণের কথা শুনে সব পাখিরা অনেক বিষিয়ে ওঠে আর টিয়া পাখি বলে ওঠে,
আরে কাকুলি, তুই অংশগ্রহণের নাম দিবি? তুই তোর চেহারা কোনোদিন আয়নাতে দেখেছিস? তোর যে রূপের ছিরি আবার প্রতিযোগিতায় অংশ নেবে। তুমি ঠিক বলেছ টি। এই কাকুলি, তোর যদি অপমান হওয়ার ইচ্ছে না থাকে তাহলে সেদিন তুই নাম দিস না। না হলে তুই ওখানে সবার সামনে হাসির পাত্র হবি, আর কিছুই না। তোমরা কেন এমন করছো আমার সাথে? হতেও তো পারে সেখানে আমি সবচেয়ে সুন্দরী হলাম। সব সময় গায়ের রং দিয়ে তোমরা কেন সৌন্দর্য বিচার করো বলো তো? মনের সৌন্দর্যই বড় সৌন্দর্য। এই তুই এখান থেকে যা তো, তোর জ্ঞানের কথা কেউ শুনতে চাচ্ছে নাকি? সব পাখিদের কথা শুনে কাকলির অনেক মন খারাপ হয়, আর সেখান থেকে কাকলি কাঁদতে কাঁদতে চলে যায়। আর বাকিরা তাকে দেখে অনেক হাসাহাসি করে। আসলে কাকলি দেখতে সুন্দর না হলেও সে মনের দিক থেকে অনেক ভদ্র, নম্র। বড়দের সে অনেক সম্মান করত। এভাবে কয়েকদিন কেটে যায়। দেখতে দেখতে প্রতিযোগিতার দিন চলে আসে। প্রতিযোগিতার দিন সকালে সব পাখিরা চলে যায় টুনির পার্লারে সাজতে। তখন শালিক পাখি আগে আগে বলে, ও টুনটুনি বোন, তুমি আজকে আগে আমাকে সাজিয়ে দিবে, যেন আমাকেই সবচেয়ে সুন্দর লাগে। আচ্ছা, তোমরা অপেক্ষা করো, আমি সবাইকে সাজিয়ে দিচ্ছি। তারপর সবাই যখন কাজে ব্যস্ত ছিল তখনই সেখানে কাকলি আসে। টুনি বোন, তুমি আমাকে একটু সাজিয়ে দিবে গো? তখন টিয়ে বলে, কি বললি কাকুলি, তুই সাজবি? তুই তো দেখতেই কুৎসিত, আর তোকে সাজলে ভূতের মতো লাগবে। কাকের পিছনে পাখা লাগলে কাক তো আর ময়ূর হয়ে যায় না। তুমি একদম ঠিক বলেছ টিয়ে পাখি। এই কাকুলি, তুই যা তো এখান থেকে, অযথা বিরক্ত করাইস না আমাদের। তুই এখান থেকে যা তো এখন বাপু। এ কথা বলে সব পাখিরা কাকলিকে পার্লার থেকে তাড়িয়ে দেয়। আর বাকি পাখিরা সাজগোজ করে নদীর ধারে চলে যায়, যেখানে প্রতিযোগিতার সবকিছু আয়োজন করা হয়েছিল। আর বিচারক হিসেবে সেখানে ঈগল রানীকে রাখা হয়েছিল। সব পাখিরা ঈগলের সামনে লাইন ধরে দাঁড়ায়। সেখানে কাকলিও থাকে। কাকলি একদমই সাজগোজ করেনি। সবাই তাকে দেখে মিটিমিটি করে হাসছিল। এবার ঈগল সবাইকে দেখে আর সবার আচরণ দেখে সবচেয়ে সুন্দরী পাখির নাম বলে। এই বনের সবচেয়ে সুন্দরী পাখি হলো কাকলি পাখি। কাকলির নাম শুনে সব পাখিরা তেলে বেগুনে জ্বলে ওঠে। কিন্তু রানীমা, এই বনে কাকুলি কিভাবে সবচেয়ে সুন্দরী হয়? এই বনে সবচেয়ে সুন্দরী তো আমি। বাইরের দিক থেকে তুমি সুন্দরী হতে পারো, কিন্তু প্রকৃতগত সুন্দরী হচ্ছে আমাদের কাকলি। কখনো শরীরের রং নিয়ে সৌন্দর্য বিচার করা ঠিক না। কাকলি হয়তো কালো, কিন্তু ওর মতো এই বনে এত নম্র, ভদ্র আর কেউ নাই। আর আমি গত 5 দিন ধরে পরীক্ষা করছি, আর আমার পরীক্ষায় একমাত্র কাকলি ছাড়া আর কেউ উত্তীর্ণ হতে পারেনি। কেননা কাকলি অনেক ভদ্র, সে সবাইকেই সাহায্য করে, সে সমাজের জন্য অনেক কাজ করে। কিন্তু তোমরা হচ্ছ অহংকারী। তোমরা সবাইকে দেখে হিংসে করো, সবাইকে অপমান করো। এই জন্য সুন্দরী হওয়ার যোগ্য আমাদের কাকলি। কাকলির মতো সৌন্দর্য এই বনে আর কারণ নেই। এই কথা বলে ঈগল রানী কাকলির মাথায় মুকুট পরিয়ে দেয়।